হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব সিনোনিমস এর পার্ট 3। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিকোয়েস্ট। ঠিক আছে, তো রিকোয়েস্ট মানে আমরা কি জানি? অনুরোধ বা আবেদন। আবেদন। তো দেখো এখানে প্রথমে আছে আস্ক। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা বা চাওয়া। ঠিক আছে, তারপরে দেখো প্লিজ। প্লিজ মানে কি? খুশি করা বা সন্তুষ্ট করা বা অনুগ্রহ করেও আমরা বলতে পারি। নেক্সট আছে সাজেস্ট। সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ দেওয়া। লাস্টে আছে দেখো অফার। অফার মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। তো দেখো অনুরোধ এবং আবেদনের সাথে কোনটা যাচ্ছে না? চাওয়া, তাই না? অপশন এ, আস্ক। তাহলে আস্ক হলো রিকোয়েস্টের সিনোনিম। চলো নেক্সট দেখে নিই কি বলেছে। ফরওয়ার্ডিং। ওকে, ফরবোর্ডিং এর আমাদের সিনোনিম চাই। তো ফরবোর্ডিং মানে কি? অশুভ পূর্বাভাস বা অশুভ আকাঙ্ক্ষা। দেখো প্রথমে আছে অ্যালার্ম। অ্যালার্ম মানে কি? ভয় বা আতঙ্ক। নেক্সট আছে দেখো ফোরকাস্ট। ফোরকাস্ট মানে কিন্তু পূর্বাভাস। নেক্সট আছে দেখো ফেইলিয়ার। ফেইলিয়ার মানে কি? ব্যর্থতা, তাই না? আর ফোরসাইট মানে কি? ফোরসাইট মানে হচ্ছে দূরদৃষ্টি বা আগাম জানার জ্ঞান। তো দেখো অশুভ পূর্বাভাস, ফোরবোর্ডিং আর ফোরকাস্টের মানেও কিন্তু পূর্বাভাস। তো অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। চেঞ্জ, তাই তো? চেঞ্জের আমাদের কাছে সিনোনিম চেয়েছে। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। পরিবর্তন করা। তো দেখো এখানে কি বলেছে? অল্টার। ওকে, অল্টার মানে আমরা জানবো, অল্টার মানে হচ্ছে কিন্তু পরিবর্তন করা। পরিবর্তন করা, ঠিক আছে, বা বদলানো আমরা বলতে পারি। হুম, চেঞ্জ মানেও তাই, পরিবর্তন করা বা বদলানো। তারপরে দেখছি রিনিউ। রিনিউ মানে কি? নবায়ন করা, মানে নতুন করে বানানো। ঠিক আছে। নেক্সট আছে দেখো রিভিউ। রিভিউ মানে কি? পুনর্মূল্যায়ন করা। ঠিক আছে, মানে পুনরায় মূল্যায়ন করা বা দেখা। নেক্সট দেখো আছে রিপিট। রিপিট মানে কি? পুনরাবৃত্তি করা, মানে পুনরায় কোনো কাজ করা, সেটা হচ্ছে পুনরাবৃত্তি করা বা রিপিট, তাই তো? তো দেখো পরিবর্তন করা, অপশন এ অল্টার মানেও পরিবর্তন করা। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চেয়েছে দেখো GRIEP, ড্রাইভ, তাই তো? ড্রাইভ। তো ড্রাইভ মানে আমাদের জানতে হবে এটার মানে কিন্তু অভিযোগ করা। এছাড়াও কি হতে পারে? অসন্তুষ্টি প্রকাশ করা।
বা দুঃখ প্রকাশ করাও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তো দেখো ফার্স্টে আছে কি গ্রিভ। গ্রিভ মানে কি শোক করা। শোক বা শোক করা বা দুঃখ পাওয়া। নেক্সট আছে দেখো গ্রাস্প। গ্রাস্প মানে হচ্ছে ধরতে পারা বা বোঝা, কোনো কিছু বোঝা বা ধরতে পারা। নেক্সট আছে দেখো ফ্ল্যাটার। ফ্ল্যাটার মানে তোষামোদ করা বা চাটুকারিতা করা। আমরা সিনোনিমস এর পার্ট 2 তে কিন্তু ফ্ল্যাটার ওয়ার্ডটা অনেকবারই পেয়েছি। নেক্সট দেখো হোল্ড। হোল্ড মানে কি ধরা বা ধারণ করা। তো দেখো অভিযোগ বা অভিযোগ করা বা অসন্তুষ্টি প্রকাশ করা বা শোক প্রকাশ করা সেটা কিসের সাথে যাচ্ছে? অপশন এ গ্রিভ। ঠিক আছে, তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। অ্যাকোয়েন্ট। অ্যাকোয়েন্ট মানেটা আমাদের জানতে হবে। অ্যাকোয়েন্ট মানে কিন্তু পরিচিত করা বা অবহিত করা বা পরিচিত। তো দেখো অ্যারাউজ। অ্যারাউজ আছে মানে কি উদ্দীপিত, উদ্দীপিত করা। নেক্সট কি, নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হচ্ছে কি পরিচয় করানো, তাই না? পরিচয় করানো বা পরিচয়। অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে কি নিয়োগ করা, তাই না? আর অ্যাকোয়ার। অ্যাকোয়ার মানে অর্জন করা। তো দেখো অ্যাকোয়েন্ট মানে কি ছিল? পরিচিত করা। অপশন বি ইন্ট্রোডিউস মানে পরিচয় করা বা পরিচয় করানো, পরিচিতি করা, একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে? রাইট, তাই তো? রাইট মানে কি? রাইট মানে হচ্ছে সঠিক বা ন্যায় সংযত, তাই তো? সঠিক বা ন্যায় সংযত, ন্যায় সঙ্গত। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে কারেক্ট। কারেক্ট মানে কি সঠিক। তারপর আছে মার্ক। মার্ক মানে কি চিহ্নিত। মার্ক করে রাখা বলি না আমরা, চিহ্নিত করে রাখা। হুম। স্ট্রেট। স্ট্রেট মানে তো সোজা। আর সরলও হতে পারে, সোজা সরল। ঠিক আছে। আর আছে ফিনিশড। ফিনিশড মানে কি সমাপ্ত। তো দেখো রাইট মানেও সঠিক, কারেক্ট মানেও সঠিক। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর দ্য রাইট অ্যান্সার, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে নেক্সট কোয়েশ্চেনে? দেখো অ্যাপ্রিহেন্ডেড, তাই তো? অ্যাপ্রিহেন্ডেড। অ্যাপ্রিহেন্ডেড এর মানে কি গ্রেপ্তার করা বা বুঝে নেওয়া। ঠিক আছে। নেক্সট দেখো আন্ডারস্টুড আছে অপশনে। তো এটার মানে কি বুঝে নেওয়া, তাই না? একই মানে। অ্যাপ্রিহেন্ড করা আমরা বলি, অ্যাপ্রিহেন্স করা, তো সেখানে সেটার মানে হচ্ছে বুঝে নেওয়া, আর আন্ডারস্টুড মানে বুঝে নেওয়া। তারপর আছে অ্যারেস্ট। অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা হয়েছে এরকম। ফিয়ার্ড। ফিয়ার্ড মানে ভয় পেয়েছে।
কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সো দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। স্টাম্পি। তো স্টাম্পি শব্দটার অর্থ কি? খাটো এবং মোটা। আবার খণ্ডিতও বলা যায়, ঠিক আছে। তারপর দেখো অপশন এ তে আছে র্যাঙ্গি। তো র্যাঙ্গি মানে কি? লম্বা এবং সরু। তারপর আছে দেখো পড্রি। তো পড্রি মানে হচ্ছে মোটা এবং মোটা বা গোলাকার, ঠিক আছে। নেক্সট আছে দেখো ল্যাঙ্কি। ল্যাঙ্কি মানে কি? চিকন এবং লম্বা। তো এগুলো কিন্তু দেখো অপশন এ এবং সি কিন্তু দেখে মনে হচ্ছে স্ট্যাম্পের পুরো অপোজিট ওয়ার্ড, তাই না? তারপর আছে দেখো লফটি। লফটি মানে কি? উঁচু এবং গৌরবময়। ওটা ওটা উঁচু আছে, আমাদের এখানে কি চেয়েছে? খাটো। তো একমাত্র দেখো খাটো এবং মোটা। আর এই যে পডজি মানেও কিন্তু মোটা, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে? কনসিল। কনসিল ওয়ার্ডটা মানে আমাদের কাছে চেয়েছে, সিনোনিম চেয়েছে। কনসিল মানে হচ্ছে লুকানো বা গোপন রাখা। যেরকম কনসিলার ইউজ করা হয়, ইটস আ প্রোডাক্ট টু হাইড ডার্ক স্পটস, বা কোনো কিছু হাইড করার জন্য। সো কনসিল মানে কি? লুকানো বা গোপন রাখা। তো প্রথমে লেখা আছে শো। শো মানে কি? শো মানে তো দেখানো। তাহলে গোপন রাখা বা লুকানোর একেবারে অপোজিট হয়ে গেল, তাহলে এটা কিন্তু হবে না। নেক্সট আছে দেখো হাইড। হাইড মানে কি? হাইড মানেও কিন্তু লুকানো। তাহলে এটা আমরা বলতেই পারি যে সিনোনিম কনসিলার। তারপরে দেখো ক্যান্সেল। ক্যান্সেল মানে তো বাতিল করা। বাতিল করা। আর লাস্টে আছে এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে কি? ক্ষমা করা বা বাহানা দেওয়া, ঠিক আছে। ওকে, চলো। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাইড মানেও লুকানো, আর দেখো কনসিল মানেও লুকানো। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে? বলেছে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে কি? এফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ বা কার্যক্ষম, তাই তো। সেই কাজটি ভীষণ দক্ষতার সাথে করেছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি বলি? এফিশিয়েন্টলি কাজটা করেছে, তাই না? তো দক্ষ বা কার্যক্ষম, মানে কার্যে যে করতে পারবে, ঠিক আছে, সক্ষম। কার্যে যে সক্ষম তাকে কার্যক্ষম বলে। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে? ক্লেভার। ক্লেভার মানে কি? ক্লেভার মানে তো বুদ্ধিমান। কিন্তু দক্ষ যখন আমরা বলছি, সেটা যে কোনো, বা কার্যক্ষম যখন বলছি, যে কোনো কাজ হতে পারে, সেটা যে বুদ্ধি দিয়ে করতে হবে এমন না। তো বুদ্ধিমানটা কিন্তু যাচ্ছে না। নেক্সট স্মার্ট। স্মার্ট মানেও কি? চতুর বা বুদ্ধিমান। তারপরে দেখো নোন। নোন মানে কি? পরিচিত, তাই না? তো সেটাও কি দক্ষর সাথে যাচ্ছে? না। তারপরে দেখো বলেছে কেপেবল। কেপেবল মানে কি? সক্ষম বা দক্ষ। তো অপশন দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? ডিজিজ, তাই তো। ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ বা
অসুখ। তো দেখো প্রথমে কি বলেছে, অপশন এ তে দিয়েছে ফল। ফল মানে কি? পড়ে যাওয়া। বলছি ড্যামেজ। ড্যামেজ মানে কি? ক্ষতি। তারপর দেখো আছে ইলনেস। ইলনেস মানে কি? রোগ বা অসুস্থতা। আর ইনজিউরি মানে কি? আঘাত বা ক্ষত। তো দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটার মানেও রোগ বা অসুস্থতা, ডিজিজ মানেও তাই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো, চেয়েছে দেখো এনিগমা, তাই তো? এনিগমা ওয়ার্ডটার সিনোনিম। তো এনিগমা মানে কি? ধাঁধা বা রহস্য। ঠিক আছে, ধাঁধা বা রহস্য। তো দেখো প্রথমেই আছে ট্রুথ। ট্রুথ মানে সত্য। এটা তো আমরা সবাই জানি, ট্রুথ মানে সত্য। ফিয়ার মানে ভয়। ডিফিকাল্টি মানে কি? ডিফিকাল্টি মানে হচ্ছে অসুবিধা। নেক্সট আছে পাজল। পাজল মানে কি? ধাঁধা বা রহস্য। তো অপশন দেখে তো বুঝতেই পারছো, ধাঁধা বা রহস্য এনিগমা। আর অ্যান্সার অপশন ডি, পাজল। এটারও মিনিং সেম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কনকারেন্স, তাই তো? কনকারেন্স। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কিন্তু একমত হওয়া বা মিলন। ঠিক আছে। হুম, দেখো অকারেন্স। অকারেন্স হচ্ছে সংগঠন বা ঘটনা। ঠিক আছে, সংগঠন বা ঘটনা। ঠিক আছে। নেক্সট দেখো আছে কি কনকোয়েস্ট। কনকোয়েস্ট মানে কিন্তু বিজয় বা জয় লাভ করা। নেক্সট আছে কারেন্সি। কারেন্সি মানে প্রচলন বা মুদ্রা। আর তারপর হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি বা একমত হওয়া। তাই তো? তো দেখো একমত হওয়া অপশন ডি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, চেয়েছে এসপিওনাস, তাই তো? এসপিওনাস, এসপিওনেজ বা এসপিওনাস। তো দেখো এখানে কি বলেছে, প্ল্যানিং। প্ল্যানিং মানে কি? এসপিওনাজ মানে হচ্ছে কিন্তু গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দাগিরি। ঠিক আছে। দেখো প্ল্যানিং মানে কি? প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা, তাই না? পরিকল্পনা। নেক্সট পায়োনিয়ারিং। তো পায়োনিয়ারিং মানে কি? পথ প্রদর্শন বা অগ্রগণ্য কাজ, তাই তো? নেক্সট দেখো লিনিয়েজ। লিনিয়েজ মানে বংশধার। তারপর দেখো স্পাইং। স্পাইং মানে কি? স্পাইং মানে হচ্ছে গুপ্তচর বৃত্তি করা, তাই তো? তো আমাদের মেইন ওয়ার্ড মানেও কিন্তু ছিল গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তি, তাই না? আমি প্রথমেই বলেছিলাম। তো অপশন ডি স্পাইং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেনে, প্রগনোসিস, তাই তো? প্রগনোসিস। প্রগনোসিস ওয়ার্ডটার মানে কি? পূর্বাভাস বা রোগের সম্ভাব্য পরিণতি।
ঠিক আছে? আছে ডায়াগনোসিস, ডায়াগনোসিস মানে ডিএনএ, ঠিক আছে? নেক্সট আছে দেখো ফোরকাস্ট। ফোরকাস্ট মানে কি পূর্বাভাস। নেক্সট দেখো প্রিফেস, ভূমিকাংশ বা প্রস্তাবনা, ঠিক আছে? মানে ভূমিকা অংশ, ঠিক আছে? তাহলে ভূমিকাংশ বা প্রস্তাবনা। আর আইডেন্টিটি, আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়। তো দেখো অপশন বি ফোরকাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। তো বলেছে এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 116 কি পোচ, তাই তো? পোচ মানে কি চুরি করে শিকার করা বা অবৈধভাবে অর্জন করা, ঠিক আছে? বা অবৈধভাবে কিছু অর্জন করা। তো হ্যাঁ, চুরি করাটা তো অবৈধভাবেই কিছু একটা অর্জন করছো, তাই না? যেটা তোমার মানে যেটা তোমার অর্জন করার মতন নয় সেটা তুমি চুরি করছো। তো চুরি করে শিকার করা একই ব্যাপার, ঠিক আছে? তো প্রথমে আছে ক্যাচ, ক্যাচ মানে কি ধরা, ধরে ফেলা, বা আমরা বলতে পারি আটকানো। দেন দেখো হান্ট আছে, হান্ট মানে কি শিকার করা। তারপরে কি আছে প্রিচ, প্রিচ মানে কি উপদেশ দেওয়া, তাই তো? আর প্লান্ডার, প্লান্ডার মানে কি লুট করা। তো দেখো এখানে চুরি করে শিকার করা মানে বিনা পারমিশনে যখন শিকার করছে বা অবৈধভাবে কিছু অর্জন করা। তো যদি বিনা পারমিশনে কিছু করে বা চুরি করে সেটা তো অবৈধ অবশ্যই, তাই না? তো সেখান থেকে অর্জন করছে, তো তার মানে কিন্তু অপশন বি হান্ট আমরা বলতে পারি শিকার করা। ঠিক আছে, চলো নেক্সট দেখবো। কি বলেছে 17-এ, 117-এ কি বলেছে যে ওয়ার্ডটা কি রিপার্টি, রিপার্টি। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধির রসিক উত্তর বা তাৎক্ষণিক রসিক প্রতিক্রিয়া, ঠিক আছে? শুধু উত্তর বা প্রতিক্রিয়াও আমরা বলতে পারি। চলো প্রথমে কি আছে রিফিউজ, রিফিউজ মানে কি অস্বীকার করা, ঠিক আছে? রিফিউজ মানে অস্বীকার করা। তারপর আছে দেখো সেলিব্রেট, সেলিব্রেট মানে কি উদযাপন করা। তো আমরা সাধারণত বলে থাকি পালন করা, বাট উদযাপন করা ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। তারপর আছে রেসপন্স, রেসপন্স মানে কি প্রতিক্রিয়া দেওয়া বা উত্তর করা, তাই না? নেক্সট আছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে কি প্রশ্ন, তাই না? তো দেখো উত্তর বা প্রতিক্রিয়া করা, আর এখানেও অপশন সি রেসপন্স মানেও কিন্তু উত্তর করা বা প্রতিক্রিয়া করা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে এক্সহর্ট, তাই তো? এক্সহর্ট, তো এক্সহর্ট মানে কি অনুরোধ করা বা উৎসাহ প্রদান করা, তাই তো? আবার উপদেশও হয়, ঠিক আছে? উপদেশ দেওয়া বা উপদেশ দেওয়া বা অনুরোধ, অনুরোধ বা উৎসাহ, উৎসাহ প্রদান করা।
ঠিক আছে? তো দেখো রেকমেন্ড আছে। রেকমেন্ড মানে কি? রেকমেন্ড মানে কিন্তু সুপারিশ করা। কোক্স, কোক্স মানে কি তোষামোদ করে রাজি করানো। নেক্সট দেখো আছে প্রেশার। প্রেশার মানে কি চাপ। আর পুশ, পুশ মানে কি ধাক্কা দেওয়া বা ঠেলা। তো দেখো এখানে অপশন এ রেকমেন্ড ইজ দ্য কারেক্ট আনসার, কারণ কি এখানে দেখো সুপারিশ করা বলেছে। তো অনুরোধ করা বা উৎসাহ প্রদান করা কাউকে, যে কোনো কিছু সুপারিশ করছে যে না আমি উপদেশ দিচ্ছি, ঠিক আছে, তো সেটা কিন্তু একই মিনিং। চলো নেক্সট দেখবো। লিউরিড, তাই তো? কি আছে অপশনটা? লিউরিড। তো লিউরিড মানে কি ভয়ঙ্কর ভাবে উজ্জ্বল বা চমকপ্রদ, বা ভয়ঙ্কর ভাবে বা ভীষণ ভাবে, যেটাকে আমরা বলতে পারি ভীষণ ভাবে উজ্জ্বল, ঠিক আছে। তো প্রথমে দেখো হচ্ছে হ্যাপি। হ্যাপি মানে কি আনন্দিত। নেক্সট অ্যাবান্ডেন্ট, প্রচুর বা প্রাচুর্যতা, তাই তো? তারপর দেখো ব্রাইট। ব্রাইট মানে কি? ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। আর লাস্ট আছে শকিং মানে কি চমকপ্রদ, বা আকর্ষণীয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখবো কি বলেছে। কনসিল্ড। ওকে, কনসিল্ড মানে এগেন গোপন করা বা লুকানো। এখানে দেখো ডিফারেন্ট অপশন দেওয়া আছে, ঠিক আছে, কনসিল ওয়ার্ডটা আছে বাট ডিফারেন্ট অপশন দেওয়া আছে। লুকানো বা গোপন রাখা, এটা তো জানোই। দেখো আছে কি অপশন এতে কাভার্ড। কাভার্ড মানে কি ঢাকা। হুম। ক্লোজড মানে বন্ধ। সিল্ড মানে সিল করা। আর হিডেন, হিডেন মানে কি লুকানো। তো অপশন ডি হিডেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? রিলিশ, তাই তো? রেলিশ বা রিলিশ, ঠিক আছে। তো রেলিশের মানে কি? রেলিশের মানে কিন্তু হচ্ছে উপভোগ করা বা আনন্দ পাওয়া, তাই না? বা উপভোগ করা। প্রথম অপশন কি আছে? রিয়েলাইজ। তো রিয়েলাইজ মানে কি উপলব্ধি করা। নেক্সট আছে দেখো টেস্ট। ঠিক আছে, টেস্ট মানে কি স্বাদ বা স্বাদ নেওয়া, একই ব্যাপার। দেন এনজয়। এনজয় মানে কি উপভোগ করা বা আনন্দ উপভোগ করা আমরা বলতে পারি, ঠিক আছে, বা আনন্দ পাওয়া, ঠিক আছে। আর রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে কিন্তু প্রকাশ করা, হ্যাঁ, প্রকাশ করা। অপশন থেকে বুঝতেই পারছো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। কি বলেছে? অ্যাকিউট, তাই তো? অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে কিন্তু তীব্র বা ধারালো। দেখো ডাল। ডাল মানে কি নিস্তেজ বা ম্লান, তাই তো? বা নিস্তেজ। আচ্ছা,
ড্রজি, ড্রজি মানে কি ঘুম ঘুম, মানে ঘুমের ঘোরে আছেন, ঠিক আছে। আনপ্লেজেন্ট, আনপ্লেজেন্ট মানে কি অপ্রিয়। আর শার্প, শার্প মানে কি ধারালো বা তীক্ষ্ণ। হুম, সার্কিউটের সিনোনিম হচ্ছে ডি, শার্প। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? সলিসিট, তাই তো? সলিসিট মানে কি অনুরোধ করা বা প্রার্থনা করা, বা অনুরোধ করা। তো দেখো প্রথমে আছে কমান্ড, কমান্ড মানে কি আদেশ দেওয়া, আদেশ। রিকোয়েস্ট মানে কি অনুরোধ। সিম্পাথাইজ মানে কি সহানুভূতি প্রকাশ করা। আর লাস্টে আছে আগ্রি, আগ্রি মানে সম্মত হওয়া, ঠিক আছে। তো অপশন বি রিকোয়েস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, প্রার্থনা বা অনুরোধ করা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। কি বলেছে? সারমাউন্ট, তাই তো? সারমাউন্ট মানে কি অতিক্রম করা বা জয়লাভ করা। অতিক্রম করা বা জয়লাভ। তো দেখো ফার্স্টে কি আছে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি ছাড়। সারাউন্ড, সারাউন্ড মানে কি পরিবেষ্টিত করা। নেক্সট ওভারকাম, ওভারকাম মানে কি জয় করা বা অতিক্রম করা। আর ক্যাপচার, ক্যাপচার মানে কি বন্দি করা বা দখল করা, দখল বা বন্দি করা। উম, ঠিক আছে। তো অপশন বি, সি ইজ দ্য কারেক্ট আনসার, অতিক্রম বা জয় করা। নেক্সট ডিপ্লয়মেন্ট, ডিপ্লয়মেন্ট মানে কি, ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে মোতায়েন বা অবস্থান গ্রহণ, ঠিক আছে। বা অবস্থান গ্রহণ। দেখো এখানে কি আছে, বেন, বেন মানে কি, বেন মানে হচ্ছে অভিশাপ বা ক্ষতিকর বস্তু, ঠিক আছে। ব্যানিশমেন্ট মানে কি নির্বাসন। স্টেশনিং মানে হচ্ছে কি অবস্থান নির্ধারণ বা মোতায়েন, ঠিক আছে। আর স্ট্র্যাটেজাইজ, স্ট্র্যাটেজাইজ মানে হচ্ছে কৌশল নির্ধারণ করা। তো দেখো অপশন সি স্টেশনিং, মোতায়েন করা, ঠিক আছে। ডিপ্লয়মেন্টও মোতায়েন করা, ঠিক আছে, বা শিফট করা। তো দুটোই কিন্তু একই ব্যাপার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? ব্রিস্ক, ব্রিস্ক ওয়ার্ডটার মানে আমাদের চাই। তো ব্রিস্ক মানে হচ্ছে চটপটে বা দ্রুত বা সক্রিয়। এখানে দেখো কুইক আছে, কুইক মানে কি দ্রুত। ব্রাইট মানে কি উজ্জ্বল। পাজলড মানে কি বিভ্রান্ত।
আর অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, তাই তো? সো অপশন এ কুইক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ব্রেস্ক মানে সক্রিয় আছে কিন্তু অ্যাক্টিভের এটার সাথে অতটা যাবে না। ঠিক আছে, ব্রেস্ক মানে দেখো চটপটে দ্রুত সক্রিয় সেটা বোঝা যায়, চটপটে তাড়াতাড়ি করতে পারে। তো সেই হিসেবে দ্রুতটা ঠিক আছে, সক্রিয়টাও সেই হিসাবে যে চটপটে, তাই না? অ্যাক্টিভের যে সক্রিয় সেটা কিন্তু না। নেক্সট আমরা দেখে নেব কি বলেছে। পেল, পেল মানে কি? পেল মানে হচ্ছে বালতি বা পাত্র। দাঁড়াও, পাত্র বা বালতি। তো ফার্স্টে দেখা আছে মাগ, মাগ মানে কি? মগ বা কাপ। কন্টেনার মানে কি? পাত্র, পাত্র বা ধারক। নেক্সট আছে বাকেট, বাকেট মানে হচ্ছে বালতি। আর ভ্যাসেল আছে, দেখো ভ্যাসেল মানে কি? পাত্র বা জাহাজ। তো দেখো পাত্র দেখে কনফিউজ হয়ে যাবে না, পেল কিন্তু অ্যাকচুয়ালি বালতির ক্ষেত্রে বিশেষভাবে ইউজ হয়, তো এটা কিন্তু বাকেট হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। কন্ডন, ঠিক আছে, CONDON, ঠিক আছে, কন্ডন। তো এটার মানে কি? ক্ষমা করা বা উপেক্ষা করা। ঠিক আছে, বা উপেক্ষা করা। দেখো ইগনোর আছে, প্রথম অপশন কি আছে? ইগনোর। ইগনোর মানে কি? ইগনোর মানেও কিন্তু উপেক্ষা করা। ঠিক আছে, তারপরে দেখো ওভারলুক, ওভারলুক মানে কি? নজর এড়ানো। নজর এড়ানো, বা আমরা ক্ষমা করাও বলতে পারি। ঠিক আছে, নজর এড়ানো বা ক্ষমা করা। নেক্সট আছে দেখো ফরগিভ, ফরগিভ মানেও কি? ক্ষমা করা। ঠিক আছে, আর ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া। তো দেখো এখানে বলেছে ক্ষমা করা, ক্ষমা করা কিসে আছে দেখো, এখানে আছে, এখানে আছে। আর উপেক্ষা করা এখানে আছে, আর নজর এড়ানো বা উপেক্ষা করা একই ব্যাপার, তো এখানে আছে। সো ওভারলুকের মধ্যে ওভারলুকটা হচ্ছে কি, দুটো যা মিনিং আমি বললাম সবকটাকেই কিন্তু মেনটেন করছে। সো ওভারলুক ইজ দ্য মোর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ কন্ডম। ঠিক আছে, নেক্সট থ্রাইভ। ওকে, তো থ্রাইভ মানে কি দেখো, থ্রাইভ মানে হচ্ছে উন্নতি করা, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, বৃদ্ধি পাওয়া বা উন্নতি করা। তো প্রথমে আছে দেখো ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা। এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? আর আমাদের কি চাইছে? একটা পজিটিভ ওয়ার্ড, এটা কিন্তু হবে না। নেক্সট দেখো ফ্লোরিশ, ফ্লোরিশ মানে কি? বিকশিত হওয়া বা উন্নতি করা। বিকশিত হওয়া আর বৃদ্ধি পাওয়া কিন্তু একই ব্যাপার। তারপর আছে রেজ, রেজ মানে কি? তোলা বা বৃদ্ধি করা। আর আছে ক্রিয়েট মানে তৈরি করা, তৈরি বা সৃষ্টি করা। এবার দেখো থ্রাইভ, ঠিক আছে, এই যে থ্রাইভ ওয়ার্ডটা, এটা যে বৃদ্ধি পাওয়া বা উন্নতি করা, সেই বৃদ্ধি পাওয়া কিন্তু রেজ না। ঠিক আছে, রেজ হচ্ছে কি? কোনো কিছু ছোট থেকে বড় করা বা কোনো কিছু তুলে আনা। ঠিক আছে, সেইভাবে বৃদ্ধি করা। আর ফ্লোরিশ মানে কি? ফ্লোরিশ মানে কিন্তু উন্নতি করা প্লাস বিকশিত হওয়া। ঠিক আছে, একদমই কারেক্ট মিনিং, অপশন বি। ঠিক আছে, চলো, থ্রাইভের সিনোনিম হচ্ছে ফ্লোরিশ। নেক্সট
কি বলেছে? অ্যাঙ্গুইশ, তাই তো? অ্যাঙ্গুইশের মানে আমাদের দেখতে হবে। তো অ্যাঙ্গুইশের মানে কি? অ্যাঙ্গুইশের মানে হচ্ছে গভীর যন্ত্রণা বা মানসিক কষ্ট। বা গভীর যন্ত্রণা, ঠিক আছে? তো দেখো, ট্রাবল, ট্রাবল মানে কি? সমস্যা বা দুশ্চিন্তা। কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানেও কি? সংঘাত। তারপর হচ্ছে দেখো অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে কি? রাগ, তাই তো? আর লাস্টে আছে দেখো অ্যাগনি, অ্যাগনিও মানে কিন্তু যন্ত্রণা বা কষ্ট, ঠিক আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? গভীর যন্ত্রণা, অ্যাঙ্গুইশের মানে বলেছিলাম গভীর যন্ত্রণা বা কষ্ট, মানসিক কষ্ট, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে 31-এ? ডিসুয়েড, তাই তো? ডিসুয়েড। তো এটার মানে কি? এটার মানে কিন্তু নিরুৎসাহিত করা, নিরুৎসাহিত, ঠিক আছে? উৎসাহিত করার অপোজিট, ঠিক আছে? প্রথম অপশন দেখো এনকারেজ, এনকারেজ মানে কি? উৎসাহিত করা। এটা কি? ডিসুয়েডের অ্যান্টোনিম, তাই তো? এবার দেখো ওয়ারি, ওয়ারি মানে কি? চিন্তা বা দুশ্চিন্তা করা, তাই তো? ডিস্টার্ব, ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা। আর আছে দেখো ডিসকারেজড, কারেজ মানে আমি বললাম এনকারেজ মানে উৎসাহিত, ডিসকারেজ মানে কিন্তু নিরুৎসাহিত, নিরুৎসাহিত করা। তো দেখে বুঝতেই পারছো নিরুৎসাহিত করা, নিরুৎসাহিত করা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কি বলেছে? প্লেজার, তাই তো? প্লেজার মানে কি? প্লেজার মানে হলো আনন্দ, উপভোগ, তাই না? বা স্বস্তি, আনন্দ বা উপভোগ বা স্বস্তি আমরা বলতে পারি। তো দেখো কমফোর্ট আছে, কমফোর্ট, কমফোর্ট মানে কি? আরাম। তারপরে দেখো প্রিভিলেজ, প্রিভিলেজ মানে কি? সুবিধা, সুবিধা। সাপোর্ট, সাপোর্ট মানে কি? সহায়তা। আর হ্যাপিনেস মানে কি? সুখ বা আনন্দ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? ব্যাংকুয়েট, তাই তো? ব্যাংকুয়েট মানে কি? ব্যাংকুয়েট মানে হচ্ছে ভোজসভা বা বড় খাবার অনুষ্ঠান, ঠিক আছে? ভোজসভা। দেখো ফার্স্ট আছে ফাস্ট, ফাস্ট মানে কি? উপবাস। এবার আছে দেখো ফিস্ট, ফিস্ট মানে কি? ভোজ বা বড় খাওয়া দাওয়া। ভোরাসিটি, ভোরাসিটি মানে কি? ভোরাসিটি মানে হচ্ছে অতি ভোজন প্রবণতা। আর গ্লুটনি, গ্লুটনি মানে হচ্ছে লোভী ভাবে খাওয়া। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে। অপশন বি, ফিস্ট। ফিস্ট মানেও কিন্তু ভোজসভা বা বড় খাওয়া দাওয়ার আয়োজন, ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে? দেখো এসেনশিয়াল, এসেনশিয়াল ওয়াটার মানে কি? এসেনশিয়াল ওয়াটার মানে হচ্ছে অপরিহার্য, ঠিক আছে? মানে লাগবে এরকম কিছু, অপরিহার্য।
যা পরিহার্য করা মানে যেটা পরিহার্য করা যায় না, যেটা বাদ দেওয়া যায় না, পরিহার্য। বা আমরা বলতে পারি অত্যাবশ্যক। দেখো এখানে কি আছে, হিডেন। হিডেন মানে কি লুকানো। দেখো তারপরে আছে অবভিয়াস। অবভিয়াস মানে কি স্পষ্ট বা প্রকাশ্য। তারপরে আছে ভাইটাল। ভাইটাল মানে কি অত্যাবশ্যক বা জীবনবশ্যক, ঠিক আছে। অত্যাবশ্যক বা অতি আবশ্যক, তাই তো। তারপরে দেখা যাচ্ছে ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ বা নগণ্য। ট্রিভিয়াল ম্যাটার, হ্যাঁ মানে তুচ্ছ কোনো ম্যাটার, তুচ্ছ কোনো ব্যাপার। আর ভাইটাল কি, ভাইটাল মানে হচ্ছে অত্যাবশ্যক, ঠিক আছে। এই দেখো অত্যাবশ্যক, অত্যাবশ্যক বা অতি আবশ্যক। তো অপশন সি, ভাইটাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কি বলেছে দেখো, সাবসিডি। তো সাবসিডি ওয়ার্ডটার মানে কি, সাবসিডি ওয়ার্ডটার মানে হচ্ছে ভর্তুকি বা আর্থিক সহায়তা। বা আর্থিক সহায়তা, ঠিক আছে। ভর্তুকি মানে কি, আর সরি সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি বা আর্থিক সহায়তা। তো দেখো এন্ডোমেন্ট প্রথম ওয়ার্ড আছে, তো এটার মানে কি অনুদান। অনুদান বা দান। তো আর্থিক সহায়তা করা সেটাও তো দান, তাই না। বা ভর্তুকি দেওয়া এটাও অনুদানের মধ্যেই পড়ে। তারপরে দেখো ফরফিট। ফরফিট মানে কি জরিমানা বা বাজেয়াপ্ত, ঠিক আছে। তো এটা তো কাছাকাছিও না মিনিংটা। মিউকাল্ট, ঠিক আছে, বা ম্যাকাল্ট। কি এটার মানে, এটার মানেও কিন্তু জরিমানা। আর আছে রিওয়ার্ড। রিওয়ার্ড মানে কি পুরস্কার। দেখো ভর্তুকি এবং আর্থিক সহায়তা বা দান এটাকে বলা যায়, তাই না। তো সেটা কি, অপশন এ, এন্ডোমেন্ট। এন্ডোমেন্ট, ঠিক আছে। চলো নেক্সট। কি বলেছে, ব্লান্ডার। ব্লান্ডার মানে কি বড় সড়ো কোনো ভুল, তাই না। আর কি বলা যেতে পারে, ব্লান্ডারকে বলতে পারে অসাবধানতা জনিত ত্রুটি, তাই তো। যাই হোক, তো এটা বড় ভুলই লিখলাম। দেখো এখানে কি বলেছে, ব্লেমিশ। ব্লেমিশ মানে কি দাগ, দাগ বা দোষ। হুম। ডেঞ্জার মানে কি বিপদ। আর ওয়ারি মানে দুশ্চিন্তা। আর মিস্টেক মানে ভুল। তো ভুল বড় হোক বা ছোট, ভুল তো ভুলই। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, ডিগ্রেস, তাই তো, বা ডাইগ্রেস। তো ডিগ্রেস বা ডাইগ্রেস এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডাইগ্রেস এর মানে হচ্ছে মূল বিষয় থেকে সরে যাওয়া, ঠিক আছে। সরে যাওয়া। আচ্ছা, তো দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে, সোজার্ন, তাই তো। সোজার্ন। তো সোজার্ন মানে কি সাময়িক অবস্থান। তারপরে আছে দেখো মিয়েন্ডার। মিয়েন্ডার মানে কি এদিক ওদিক ঘোরা বা বক্রভাবে চলা, ঠিক আছে। কোনো এক জায়গায় স্থির না থাকা, ঠিক আছে, স্থির না থাকা, এদিক ওদিক করা, ঠিক আছে। এদিক ওদিক করা। আর কি আছে দেখো, টেরিয়ান্স। টেরিয়ান্স মানে কি, টেরিয়ান্স মানে হচ্ছে দেরি বা বিলম্ব। আর রিগ্রেস মানে কি, রিগ্রেস মানে হচ্ছে পশ্চাৎ স্মরণ করা, ঠিক আছে। পশ্চাৎ স্মরণ করা।
দেখো মূল বিষয় থেকে সরে যাওয়া, এদিক ওদিক ঘোরা ইজ দ্য সেম থিং, তাই না? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? কম্প্যাশনেট। কম্প্যাশনেট মানে কি? সহানুভূতিশীল বা করুণাময়। দেখো প্রথমে কি আছে? প্যাথেটিক। প্যাথেটিক মানে কি? করুণ। ঠিক আছে, যা নিজের অবস্থায় করুণ। অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক। আর সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল। হুম। আর ওয়ার্ম মানে কি? উষ্ণ বা আন্তরিক। বা আন্তরিক। দেখো এখানে সহানুভূতিশীল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। সলিটারি। সলিটারি ওয়ার্ডটার মানে কি? একাকী বা নিঃসঙ্গ। ঠিক আছে, একাকী। দেখো প্রথমে কি বলেছে? হোয়াইট মানে কি? শান্ত। তবে লোনলি, লোনলি মানে কি? একা বা নিঃসঙ্গ, তাই তো? বা নিঃসঙ্গ একই ব্যাপার। লস্ট মানে কি? হারিয়ে যাওয়া। আর আইডল, আইডল মানে কি? অলস। তো দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। ডিকে। তো ডিকে মানে কি? ডিকে মানে হচ্ছে পচন বা অবনতি বা ক্ষয়। হুম। বা ক্ষয়। চলো, কি বলেছে? ডিকম্পোজ। ডিকম্পোজ মানে কি? পচে যাওয়া, তাই না? ডিকম্পোজ মানে হচ্ছে পচে যাওয়া। তারপরে দেখো ডিক্লাইন আছে। ডিক্লাইন মানে কি? ডিক্লাইন মানে হচ্ছে কিন্তু হ্রাস পাওয়া, তাই না? ডিসপোজ। ডিসপোজ মানে কি? নিষ্পত্তি করা। আর ডিস্টার্ব। ডিস্টার্ব মানে বিরক্ত করা। অপশন দেখে তো বুঝতেই পারছো, অপশন এ ডিকম্পোজ, পচে যাওয়া ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো ব্লিস। ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে পরম সুখ বা আনন্দ। আনন্দ, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে প্লেজার। প্লেজার আছে, প্লেজার মানেও কি? আনন্দ, তাই না? তারপরে দেখো ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে কি? কল্পনা। হ্যাপিনেস মানে কি? সুখ বা আনন্দ, তাই না? আর লাফটার মানে কি? হাসি। দেখো প্লেজার মানে শুধুই আনন্দ, হ্যাপিনেস মানে কি? পরম সুখ বা আনন্দ, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ক্যান্ডিড। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে কিন্তু অপকট বা সোজা সাপটা বা সতও বলতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে অ্যাবেল। অ্যাবেল মানে কি? সক্ষম। নেক্সট কোয়াইট মানে কি? শান্ত। ফিয়ারলেস ভয়হীন, তাই না? বা নির্ভীক। ঠিক আছে, যাই হোক। আর ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি? স্পষ্টভাষী বা অপকট। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে? মার্জ, তাই তো?
বা সরি মিগার। ওকে, MEAGRE, মিগার। মিগার মানে কি? মিগার মানে হচ্ছে কিন্তু অপ্রচুর বা অপ্রতুল বা ক্ষীণ, ক্ষীণ বা অপ্রচুর, ঠিক আছে? বা আমরা বলতে পারি অপর্যাপ্ত, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে না থাকা, অল্প পরিমাণে থাকা বা অপর্যাপ্ত। দেখো ফার্স্টে প্লেন্টি মানে কি? প্রাচুর্য, প্রচুর বা প্রাচুর্যতা, প্রচুরতা, এটা আমরা আগেও পড়েছি। ইনঅ্যাডিকুয়েট মানে কি? অপর্যাপ্ত। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। আর লিমিটেড মানে কি? সীমিত, ঠিক আছে? বা সাফিসিয়েন্ট মানে যথেষ্ট হয়, ঠিক আছে? যথেষ্ট। দেখো অপর্যাপ্ত, তাই না? অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? হোলসাম। হোলসাম মানে কি? হোলসাম মানে হচ্ছে স্বাস্থ্যকর বা উপকারী, তাই না? বা স্বাস্থ্যকর। প্রথমে কি বলে যাবো? কমপ্লিট মানে কি? সম্পূর্ণ। রাইট মানে কি? পাকা। সাউন্ড মানে ভালো বা সুস্থ। হ্যাঁ, এই সাউন্ড মানে কিন্তু আওয়াজ না, ভালো বা সুস্থ, ঠিক আছে? আমরা বলি না আনসাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড, ঠিক আছে? ডিজায়ারেবল, ডিজায়ারেবল মানে হচ্ছে কাম্য। হ্যাঁ, আর কি হয়? আকাঙ্ক্ষিত। যাই হোক, তো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, ঠিক আছে? ইনফার্ম, তাই তো? ওয়ার্ডটা কি আছে? ইনফার্ম, তাই তো? এটার মানে কি? দুর্বল বা অক্ষম, ঠিক আছে? আর কি হতে পারে? অসুস্থ আমরা বলতে পারি। যাই হোক, তো দেখো আনস্টেডি আছে। আনস্টেডি মানে কি? অস্থির, যে স্থির ভাবে থাকতে পারে না। টিমিড, টিমিড মানে কি? ভীরু, ঠিক আছে? তারপর নার্ভাস, নার্ভাস মানে কি? উদ্বিগ্ন। আর উইক, উইক মানে কি? দুর্বল, তাই তো? সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। কর্ডিয়াল। হুম, ওয়ার্ড কি আছে? কর্ডিয়াল। কর্ডিয়াল মানে কি? আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, আন্তরিক। ফার্স্টে দেখো কি আছে? অ্যাফেকশনেট মানে কি? অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহশীল। নেক্সট আছে জেনারাস মানে কি? উদার। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ বা আন্তরিক। আর কি আছে? কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে? দেখ, সোল, তাই তো? সোল মানে কি? একমাত্র বা একক। দেখো এখানে কি আছে? অনলি, অনলি মানেও কি? একমাত্র। তো এটাই অ্যান্সার। বাকিগুলো তো প্রিন্সিপাল মানে কি? প্রধান। আর ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। আর আছে ইমিডিয়েট, ইমিডিয়েট মানে কি? তাৎক্ষণিক। চলো নেক্সট কোয়েশ্চেন। কি আছে দেখো? বলেছে সিস্টেম্যাটিক্যালি, তাই তো? সিস্টেম্যাটিক্যালি ওয়ার্ডটার
মানে কি নিয়মতান্ত্রিক ভাবে বা পদ্ধতিগত ভাবে, তাই তো? পদ্ধতিগত ভাবে, ওকে। দেখো ফার্স্টে আছে কি সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিক ভাবে, তাই তো? বৈজ্ঞানিক ভাবে বা বৈজ্ঞান সম্মত ভাবে, ঠিক আছে? বৈজ্ঞানিক ভাবে। টেকনিক্যালি হচ্ছে প্রযুক্তিগত। মেথডিক্যালি, মেথড মানেও কি পদ্ধতি না? পদ্ধতি, পদ্ধতিগত ভাবে। আর সিমেট্রিক্যালি, সিমেট্রিক্যালি মানে কি সামঞ্জস্যতাপূর্ণ ভাবে। তো আমরা তো আমাদের অ্যান্সার পেয়ে গেছি পদ্ধতিগত ভাবে, তাই না? অপশন কারেক্ট অ্যান্সার, এটাও আমি লিখে দিই। সামঞ্জস্য। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? ইকোনমিক্যাল, তাই তো? তো ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী বা সাশ্রয়ী আমরা বলতে পারি। ফার্স্ট দেখো এক্সট্রাভাগ্যান্ট আছে, এটার মানে কি অপব্যয়। ল্যাভিশ, ল্যাভিশ মানে কি বিলাসী বা অপচয়ী। থ্রিফটি, থ্রিফটি মানে কি মিতব্যয়ী। আর স্টিনজি মানে কিন্তু কৃপণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মিতব্যয়ী। ঠিক আছে, এটা একটা পজিটিভ ওয়ার্ড, তো আমরা কৃপণটাকে কিন্তু নেব না, মিতব্যয়ীটাকে উই উইল কাউন্ট। ঠিক আছে, থ্রিফটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা কি বলেছে, এবং এটাই আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। সুপারফিশিয়াল। তো সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে উপরের বা অগভীর, ঠিক আছে? অগভীর বা, দেখো এখানে অপশন এ আছে ডিফেক্টিভ। ডিফেক্টিভ মানে কি ত্রুটিপূর্ণ। নেক্সট আছে সুপিরিয়র। সুপিরিয়র মানে কি উৎকৃষ্ট। তারপর আছে ডিপ। ডিপ মানে কি গভীর, এটা একটা অ্যান্টোনিম হতে পারে, তাই তো? তারপর আছে শ্যালো। শ্যালো মানে কি অগভীর। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। ঠিক আছে, আরো একটা সেশন তোমাদের আমরা সিনোনিমস এর উপর করাবো, তো স্টে টিউনড।